আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএস শতকরা থেকে এসেছে এরকম একটি অঙ্কের সমাধান করব। দেখেন, অঙ্কটি হচ্ছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। এখন এই ধরনের অঙ্ক আমরা দুটি পদ্ধতিতে করতে পারবো। একটি হচ্ছে কি শর্টকাট পদ্ধতি, একটি হচ্ছে লং কাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতি আমরা করবো শুধুমাত্র এমসিকিউ সলভ করার জন্য, আর লং কাট পদ্ধতি করবো যখন এই ধরনের অঙ্ক যে কোনো ধরনের লিখিত পরীক্ষায় যদি আসে সেই ক্ষেত্রে অ্যান্সার করার জন্য। এখন প্রথমে আমরা এটি শর্টকাট পদ্ধতিতে কীভাবে করে সেটি জানবো। শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে এর সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 100। এই ধরনের অঙ্ক পূর্ববর্তী একটি পর্বে আমরা করেছি, আপনারা চাইলে পূর্ববর্তী পর্বটিও দেখে আসতে পারেন। এখন এখানে আমরা বলেছিলাম কি এই ধরনের অঙ্কে পার্সেন্টেজ দুটি পার্সেন্টেজের মান দেওয়া থাকবে। এখানে একটি দেওয়া আছে, এখানে একটি দেওয়া আছে। এখন একটিকে আমরা এক্স ধরবো, একটিকে ওয়াই ধরবো। ধরলাম এটি এক্স, এটি হচ্ছে ওয়াই। এখন যাকে আমরা এক্স ধরেছি এটি কি বলা আছে 25% বাড়ালে, তার মানে কি বাড়ালে অর্থাৎ বৃদ্ধি, যেহেতু বৃদ্ধি তার মানে এক্সের মান হচ্ছে কি পজিটিভ, কত 25। এরপর হচ্ছে কি যোগ চিহ্ন, এরপর ওয়াইয়ের মান দেখেন 25% কমালে তার মানে কি হ্রাস হলে কি ওয়াইয়ের মান হবে নেগেটিভ, আমরা লিখবো কি -25। এরপর যোগ, এরপর এক্সের মান 25, ওয়াইয়ের মান -25, এখানে আসছে ভাগ হচ্ছে কি 100। এখন এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখন প্লাস মাইনাসে মাইনাস। এখন এই 25 আর এই 25 আউট। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি, এখানে 25 100-র মধ্যে যে 4 বার, তার মানে এখানে আমাদের আসতেছে -25/4, এত কি পার্সেন্ট। এখন এটি যেহেতু আমাদের সরাসরি উত্তরে নেই, সেহেতু আমরা 25কে 4 দ্বারা ভাগ করব। দেখেন 4/25। এখন কিভাবে দেখেন, 4 25-এর মধ্যে যায় 6 বার, 4 6 24, এখানে থাকবে কত 1। এখন 4 1-এর মধ্যে যায় না, এই জন্য একটা দশমিক একটা শূন্য। এখন 4 10-এর মধ্যে যায় 2 বার, এখানে 8, এখানে 2। এখন 4 2-এর মধ্যে যায় না, একটা শূন্য নিব। 4 20-এর মধ্যে যায় কয়বার 5 বার, অর্থাৎ 6.25। যেহেতু আগে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস এবং 6.25। এখন যেহেতু এখানে মাইনাস, তার মানে কি হয়েছে এখানে তার সর্বপ্রথম মূল্য থেকে সর্বশেষ মূল্য, তার মূল্য কমেছে কত 6.25%, অর্থাৎ 100 টাকায় 6.25 টাকা কমেছে। এটি হচ্ছে কি তার এর অ্যান্সার, এটি হচ্ছে কি খ নাম্বারে 6.25%। এখন এই অঙ্ক আমরা কিভাবে লিখিত পরীক্ষায় অ্যান্সার করব সেটি দেখব। এই ধরনের অঙ্ক অর্থাৎ এই অঙ্কটা আমরা 3টি পদ্ধতিতে করতে পারি। যার প্রথম পদ্ধতিটি হচ্ছে, এখানে আমরা প্রথমে ধরি যে পণ্যের মূল্য x টাকা, ধরি পণ্যের মূল্য x টাকা। এখন 25% বাড়ালে অর্থাৎ 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি এই কথাটির অর্থ কি, যে 25% বৃদ্ধি এর অর্থ 25% বৃদ্ধি এর অর্থ হচ্ছে 100 টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা, 100 টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা। 25% বৃদ্ধি এই কথাটির অর্থ হচ্ছে 100 টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা। এখন 1 টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25/100 টাকা। তাহলে পণ্যের মূল্য ছিল কত x টাকা, তাহলে x টাকায় পণ্যের মূল্য কত বৃদ্ধি পেয়েছে, x টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25x/100 টাকা। এখানে আমরা যদি একটু হিসাব করি আমাদের আসবে x/4 টাকা। এখন এটি হচ্ছে কি x টাকায় বৃদ্ধি পেয়েছে এত টাকা, তাহলে এখন তার বর্তমান মূল্য কত, পণ্যের মূল্য এখন বর্তমানে কত। সুতরাং বর্তমান পণ্যের মূল্য আগে ছিল কত x টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত x/4 টাকা। এটি হচ্ছে কি বর্তমান পণ্যের মূল্য। এখানে যদি আমরা হিসাব করি 4 লসাগু 4x যোগ x টাকা, এখানে আমাদের আসবে কত 5x/4 টাকা, অর্থাৎ বর্তমান মূল্য। এখন আমরা এখানে কতটুকু সমাধান করেছে, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে এইটুকু সমাধান করেছে। এইটুকু আমাদের আসছে কত, এই 25% বাড়ালে যে টাকা আসে সেই টাকা কত 5x/4 টাকা।
এখন এইটুকুই আমরা আরও দুটি পদ্ধতিতে করব। এই পদ্ধতি আমরা ধরি পণ্যের মূল্য X টাকা। এখন 25% বৃদ্ধি এর অর্থ 25% বৃদ্ধি এর অর্থ এখানে আমরা লিখেছি কি 100 টাকা পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা। আবার 25% বৃদ্ধি এর অর্থ আমরা এটিও লিখতে পারবো যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। অর্থাৎ 25% বৃদ্ধি এর অর্থ আমরা দুটি পেলাম। একটি হচ্ছে 100 টাকায় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা, অথবা এটিও বলতে পারি যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। এই 25% বৃদ্ধি এই কথাটির অর্থ হচ্ছে কি এই দুইটি। এখন এখানে পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 125 ভাগ 100 টাকা। এখন পূর্ব মূল্য কত ছিল X টাকা, পূর্ব মূল্য X টাকা হলে বর্তমান মূল্য কত হবে 125 গুণন X, অর্থাৎ 125X বাই 100 টাকা। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে, 25 দ্বারা কাটাকাটি করলে উপরে আসবে কত 5X, নিচে আসবে কত 4, এত টাকা। দেখেন এখানে আমরা বর্তমান মূল্য পেয়েছি কত 5X বাই 4 টাকা, এখানেও পেলাম কত বর্তমান মূল্য 5X বাই 4 টাকা। এখন আমরা আরেকটি পদ্ধতি যদি অবলম্বন করি, এই পদ্ধতিও আমরা ধরি পণ্যের মূল্য X টাকা, পণ্যের মূল্য X টাকা। এখন প্রথমে কি করেছে 25% বৃদ্ধি করেছে, বৃদ্ধির পরবর্তী মূল্য 25% বৃদ্ধির পরবর্তী মূল্য 25% বৃদ্ধির পরবর্তী মূল্য, অর্থাৎ এখানে যে আমরা বর্তমান মূল্য বের করেছি ওইটাই। বৃদ্ধি পরবর্তী মূল্য কত হবে, প্রথমে ছিল কত X টাকা, যেহেতু বেড়েছে অর্থাৎ X এর থেকে বেশি হবে, কত বেশি হবে X যোগ 25% বৃদ্ধি। এখন কত X এর 25% বৃদ্ধি হয়েছে, X এর 25% বৃদ্ধি হয়েছে। আগে ছিল X টাকা, এর সাথে বেড়েছে কত X এর 25%। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে X যোগ, এখানে আমরা সরাসরি লিখতে পারবো 25X বাই 100। এখানে যদি আরেকটু হিসাব করি আমাদের এখানে আসবে কত X বাই 4। অর্থাৎ দেখেন এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন একই কথা, তার মানে এখানে আমি সরাসরি লিখতে পারবো কত 5X বাই 4 টাকা। এখন এখানে আমরা তিনটি পদ্ধতিতে আগাচ্ছি। এই পদ্ধতিতে আমরা 25% মূল্য বাড়ার পর যেই বর্তমান মূল্যটা হয় সেই মূল্য এই পদ্ধতিতেও পেলাম কত 5X বাই 4 টাকা, এই পদ্ধতিতেও পেলাম 5X বাই 4 টাকা, এই পদ্ধতিতেও পেলাম কত 5X বাই 4 টাকা। এখন আমরা পরবর্তী অংশ সমাধান করব। পরবর্তীতে বলা আছে অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালে কী করেছে, বর্ধিত মূল্য থেকে 25% কমিয়েছে। এখন বর্ধিত মূল্য অর্থাৎ বর্তমান পণ্যের মূল্য যেটা এটি হচ্ছে কি বর্ধিত মূল্য। এখানে আপনারা লিখতে পারেন যে বর্ধিত মূল্য, সুতরাং বর্ধিত মূল্য। বর্ধিত মূল্য কথাটাও লিখতে পারেন। এই বর্ধিত মূল্য থেকে 25% কি করেছে কমিয়েছে। 25% কমানো এই কথাটির অর্থ কি, আমি এখানে লিখব 25% কমানো বা 25% হ্রাস। এর অর্থ হচ্ছে যে 100 টাকায় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে, 100 টাকায় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে কত 25 টাকা। 25% কমানো এই কথাটির অর্থ কি, এটি লিখতে পারি যে 25% কমানো এর অর্থ হচ্ছে যে অর্থাৎ 25% হ্রাস, এর অর্থ হচ্ছে 100 টাকায় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে 25 টাকা। তাহলে 1 টাকায় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে কত 25 ভাগ 100 টাকা। এখন বর্ধিত মূল্য থেকে কিন্তু 25% হ্রাস করছে। এখন বর্ধিত মূল্য কত 5X বাই 4, এত টাকা হচ্ছে কি বর্ধিত মূল্য। এখন এত টাকায় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে কত 25 বাই 100 গুণন, যখন যেহেতু একের থেকে এটি হচ্ছে বড়, এটি ওই পাশে গিয়ে কী হবে গুণন হবে 5X বাই 4। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি আমাদের আসবে কত, এখানে থাকবে 1, এখানে হচ্ছে 4,
অর্থাৎ 5x/16 এত টাকা। এই যে 5x/4 এই টাকা থেকে কত টাকা হ্রাস পেয়েছে? 5x/16 টাকা হ্রাস পেয়েছে। এখন বর্তমান মূল্য কত? অর্থাৎ সর্বশেষ বা হ্রাসকৃত মূল্য আমরা লিখতে পারি। সুতরাং হ্রাসকৃত মূল্য, এখন হ্রাসকৃত মূল্য কত? আগে ছিল কত? 5x/4 টাকা, 5x/4 টাকা। এইখান থেকে হ্রাস পেয়েছে কত? 5x/16 টাকা। তাহলে এটি বাদ দিতে হবে, 5x/16। এখানে আমাদের লসাগু কত? 16, 20x মাইনাস 5x। এখানে টোটাল আমাদের থাকতেছে 15x/16, 15x/16। অর্থাৎ 25% বাড়ানোর পর আবার যখন 25% কমিয়েছে, এখন যে সর্বশেষ মূল্য, সর্বশেষ যে মূল্যটা, সর্বশেষ মূল্য হচ্ছে কত? 15x/16 টাকা। এখন আমরা এই দুইটা পদ্ধতিতে সর্বশেষ মূল্যটা বের করব। এখন এই পদ্ধতিতে কিভাবে বের করব? যে 25% বৃদ্ধি জায়গায় আমি লিখব কি? হ্রাস। 25% হ্রাস এর অর্থ পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত? 75 টাকা। 25% হ্রাস এই কথাটির অর্থ কি? আমি এটি লিখতে পারি, পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 75 টাকা। তাহলে পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 75/100। এখন পূর্ব মূল্য কত ছিল? 5x/4 টাকা ছিল। এখন পূর্ব মূল্য 5x/4 টাকা হলে বর্তমান মূল্য কত হবে? এই যে এখানে আমাদের 75/100 এর সাথে গুণন হবে কত? 5x/4। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে? 25 3/4, তাহলে 3/4 15x, নিচে থাকবে কত? 4×4 16, এত টাকা। দেখেন এই টাকার এই টাকা কিন্তু সেম। এখন এইখানে যে আমরা করেছিলাম এইখানেও কিন্তু একই কথা, যে বর্তমান মূল্য বা হ্রাসকৃত মূল্য, এটি হচ্ছে হ্রাসকৃত মূল্য প্রথম পদ্ধতির, এটি হচ্ছে হ্রাসকৃত মূল্য দ্বিতীয় পদ্ধতিতে। এখন এটি হচ্ছে হ্রাসকৃত মূল্য তৃতীয় পদ্ধতিতে। হ্রাসকৃত মূল্য কত হবে? বর্ধিত মূল্য ছিল কত? 5x/4 টাকা। এখান থেকে হ্রাস পেয়েছে কত? অর্থাৎ হ্রাস পেয়েছে কত? এই বর্ধিত মূল্যের 25%, 5x/4 এর 25%, এইটুকু হ্রাস পেয়েছে। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে? 5x/4 বিয়োগ 5x/4 এর 25%কে আমরা লিখতে পারবো 25/100। এখানে যদি আরেকটু হিসাব করি 5x/4 বিয়োগ, এখানে এর যেহেতু গুণের কাজ করে, 25 100 মধ্যে কয়বার যায়? 4 বার। তাহলে আমি এখানে লিখতে পারবো 5x/16। দেখেন এইখানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কিন্তু একই, এই যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা কিন্তু একই। তার মানে আমি এখানেও কি সরাসরি আমি লিখতে পারবো 15x/16। দেখেন তিনটি পদ্ধতিতেই আমরা হ্রাসকৃত মূল্য কত পেলাম? 15x/16। তিনটি পদ্ধতিতে আমরা বর্ধিত মূল্য পেয়েছিলাম কত? 5x/4। তিনটি পদ্ধতিতে পেয়েছিলাম। আবার এই তিনটি পদ্ধতিতেই আমরা হ্রাসকৃত মূল্য পেলাম কত? 15x/16। আমরা কিন্তু একই সাথে তিনটি পদ্ধতি একই সাথে আগাচ্ছি, তিনটি পদ্ধতিতেই কি একই সাথে আগাচ্ছি। এখন সর্বশেষ মূল্য পেলাম কত? 15x/16। আমরা সর্বপ্রথম মূল্য পেয়েছি কত? সর্বপ্রথম পেয়েছি কত? x টাকা। এটি আমরা কি ধরে নিয়েছিলাম। এখন সর্বশেষ পেলাম কত? 15x/16 টাকা। এখন এই দুইটা তথ্য রেখে আমি সব কিছু পরিষ্কার করে দেব। সর্বপ্রথম ছিল কত? x টাকা। এখন সর্বশেষ পেলাম কত? 15x/16 টাকা। এখন আমরা এমনি স্বাভাবিকভাবে জানি যে একটি পণ্যের মূল্য যত টাকাতে কিনবো, বেচা কেনা করার পর সর্বশেষ যদি দেখি যে বা ওই টাকা থেকে হিসাব করার পর যে হিসাবটা আসলো ওই টাকা থেকে কিছু কম, তার মানে আমি অবশ্যই বুঝবো কি এখানে লস হয়েছে, অর্থাৎ আমার ক্ষতি হয়েছে। ঠিক অনুরূপ একই কথা, যেহেতু পূর্ব মূল্য ছিল x টাকা, সর্বশেষ মূল্য 15x/16 টাকা। এখন x এর মান যদি বড় হয় এবং এই মানটা যদি ছোট হয়,
তাহলে অবশ্যই বুঝবো কি যে এখানে কি তার ক্ষতি হয়েছে বা তার টাকা হ্রাস পেয়েছে। এখন দেখি এখানে কে বড়। এখানে এক্স একটি ভগ্নাংশ, আমরা এখানে এক্স 1/1 এটাও লিখতে পারি, অথবা অন্যভাবে চিন্তা করি এক্স এখানে কত 15x/16। এখন এক্স এর মান আমরা মনে মনে ধরলাম 1, তার মানে এর মান হচ্ছে 1। এখানে যদি আমরা 1 বসাই তাহলে আসবে কত, ইন্টু 1 যদি বসাই 15/16 আসবে। 1 বড় না 15/16 বড়? অবশ্যই 1 হচ্ছে কি বড়, কারণ এখানে 15 হচ্ছে কি লব ছোট, হর বড়, 1-এর থেকে ছোট একটা মান আসবে। তার মানে এক্স হচ্ছে কি বড়, এটা হচ্ছে ছোট। তার মানে এক্স হচ্ছে পূর্ব মূল্য, আমি যত টাকাতে পণ্যটা কিনেছিলাম বা যত টাকা আমার প্রথমে মূল্য ছিল, এখন ওই টাকা থেকে কি এখন কি হয়েছে, কমেছে, তার মানে তার লস হয়েছে, ক্ষতি হয়েছে। আমরা কিন্তু পূর্বেই যখন শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করেছিলাম তখন কিন্তু তার ক্ষতি হয়েছিল, এটা কি বের করেছিলাম। এখন তার কতটুকু ক্ষতি হলো, এখন আমি এটি বোঝার জন্য একটি উদাহরণ দিতে পারি। ধরলাম 1000 টাকার পণ্য ছিল আমার কাছে, এখন বেচা কেনা করার পর সর্বশেষ দেখলাম আমার কাছে 990 টাকা আছে। তার মানে আমি বুঝতেছি কি এখানে ক্ষতি হয়েছে। এখন ক্ষতি হয়েছে কতটুকু, যে এই যে 1000 টাকা থেকে যদি আমি 990 টাকা বাদ দেই তাহলে যা থাকবে এটা হচ্ছে কি আমার ক্ষতির পরিমাণ, তার মানে কি 10 টাকা। ঠিক অনুরূপ এইখানে একই কথা, যে এখানে ক্ষতি হয়েছে কত, সুতরাং ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ হবে কত। আগে আমার কাছে টাকা ছিল কত, x টাকা, এখন আমি টাকা দেখতেছি কত আছে 15x/16 টাকা। এখন আগে টাকা থেকে এখন বর্তমান টাকা যদি বাদ দেই যা থাকবে এটি হচ্ছে কি আমাদের ক্ষতির পরিমাণ, যে কি পরিমাণটা ক্ষতি হয়েছে। এখন এখানে আমরা যদি হিসাব করি 16 লসাগু 16x বিয়োগ 15x সমান কত, x/16 টাকা। তার মানে আমাদের x/16 টাকা এটা কি ক্ষতি হয়েছে। এখন আমাদের প্রশ্নের অ্যান্সারে কিন্তু x/16 বা ভগ্নাংশ আকারে কোনো অ্যান্সার নাই, আমাদের কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ শতকরাতে বের করতে হবে। এখন এটি কত টাকা থেকে ক্ষতি হয়েছে, দেখেন আমাদের যখন আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে 1000 টাকা থেকে কত টাকা ক্ষতি হয়েছে, মানে 990 টাকা যদি থাকে আমাদের 1000 টাকা থেকে কি 10 টাকা ক্ষতি হয়েছে। আমি কিন্তু এখান থেকে এই কথাটা লিখতে পারবো যে 1000 টাকা থেকে ক্ষতি হয়েছে কত, 10 টাকা। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা লিখতে পারবো যে x টাকা থেকে ক্ষতি হয়েছে, x টাকা থেকে ক্ষতি হয়েছে কত, এই যে x/16 টাকা। এখানে যেরকম 1000 টাকা থেকে ক্ষতি হয়েছে 10 টাকা এটি লিখতে পারবো, এখানেও কি x টাকা থেকে ক্ষতি হয়েছে কত, x/16 টাকা। তাহলে 1 টাকা থেকে ক্ষতি হয়েছে কত, x/16। এখন এর সাথে এটা ওই পাশে যে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 1/x, অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি 16 সাথে x গুণন এত টাকা। এখন যেহেতু শতকরা, তার মানে আমি 100 টাকা থেকে ক্ষতি হয়েছে x গুণন 100, 16 গুণন x এত টাকা। অর্থাৎ এখন যে এই যে ক্ষতির পরিমাণ যে হিসাব করতেছি, এই তিনটি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই ক্ষতির পরিমাণ থেকে সর্বশেষ পর্যন্ত একই কথা। এখানে কিন্তু তিনটি পদ্ধতিতেই এইটুকু করতে হবে, অর্থাৎ তিনটি পদ্ধতির এইটুকুর পূর্বে যতটুকু করেছি ওইটি হচ্ছে কি তিনটি আলাদা আলাদা পদ্ধতি। তো এখন কিন্তু এইখানে তিনটির ক্ষেত্রে কিন্তু একই কথা। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি x আর x কাটা থাকবে কত, 100/16। এখন এটা এখানে 16 আর 100, 16-এর মধ্যে 4 যায় 4 বার, 100-এর মধ্যে যায় 25 বার। তার মানে আমাদের এখানে সর্বশেষ থাকতেছে কত, 25/4 এত টাকা। এখন 25/4 সমান আমরা জানি কি শর্টকাট পদ্ধতিতে যখন করেছিলাম অ্যান্সার আসছিল কত, 6.25 টাকা, অর্থাৎ 25%, যেহেতু শতকরা বের করেছি পার্সেন্টেজ। এখন তার ক্ষতি হয়েছে কত, এত 6.25। তার মানে এইভাবে কি আমরা এই ধরনের অঙ্ক কি লিখিত পরীক্ষায় অ্যান্সার করতে পারি। এখানে তিনটি পদ্ধতি আগানোর একটাই উদ্দেশ্য, যে তিনটি পদ্ধতি শিখলাম এর মানে তিনটি বেসিক আমার জানা হলো। আমি যে কোনো একটি পদ্ধতিতেও করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে কি আমার একটা বেসিক জানা হলো, কিন্তু এখন আমি তিনটি পদ্ধতি করলাম, তার মানে কি আমার 3 ধরনের বেসিক জানা হলো। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অঙ্কটা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল্লাহ। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।